এমন একটি দেবতাদের রথ যার চাকা সূর্যদেব, আরেকটি চাকা চন্দ্রদেব হয়েছিল। এই রথের সারথি স্বয়ং ব্রহ্মাদেব হয়েছিল। 4টি বেদ এই রথের ঘোড়া হয়েছিল। ভগবান শিব এই রথের প্রধান শক্তি ছিলেন। হিমালয় পর্বত হয়েছিলেন শিবের ধনুষ। শেষনাগ হয়েছিল ধনুষের দড়ি। স্বয়ং ভগবান বিষ্ণু বাণের মাথায় বসেন এবং সেই বাণ চালাচ্ছিলেন ভগবান শিব। এমন কি হয়েছিল যার কারণে ব্রহ্মাণ্ডের সব শক্তি আর ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে যুদ্ধে নামতে হয়েছিল। আসুন আজ জানি তারকাসুরের 3 পুত্র তারকাস, কামলাস ও বিদুন মালিনের ব্রহ্মাজিকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করে। ব্রহ্মাজি এদের তপস্যায় মুগ্ধ হয়ে বর দিতে চাইলে এরা অমৃত চায়, কিন্তু ব্রহ্মাজি দিতে মানা করে। তখন 3 ভাই ব্রহ্মাজি সে 3টি হাওয়াতে ভাসমান 3টি নগর বানানোর শর্ত রাখে। এই 3টি নগর সোনা, রূপো ও লোহার যেন হয়, আর এটি অন্য অন্য দিকে উঠতে থাকে। এটা তখনই নষ্ট করা হবে যখন 1000 বছর বাদে একটা সময় এক মুহূর্তের জন্য এক সমান্তরালে আসে। এটা শুধু একটা বান দিয়েই নষ্ট করা যাবে। যখন 3টে অসুরের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছায় তখন স্বয়ং মহাদেব যুদ্ধের প্রস্তুতি শুরু করে। এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, তাই সমস্ত ব্রহ্মাণ্ড এক হয়ে যুদ্ধ করে। যখন 3টে নগর একটি রেখায় আসে ভগবান শিব বাণ নিক্ষেপ করে, আর এই বাণ কিছুক্ষণের মধ্যেই 3টে নগরকে শেষ করে আর 3 ভাইকেও একসাথে শেষ করা দেয়। তখন থেকেই মহাদেবকে ত্রিপুরান্তক নামে ডাকা হয়। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।